প্রিয় হাদারাম, আজও আপনাকে দেখলাম কলা ভবনের সামনে রাস্তা ধরে প্রতিদিনকার মতোই মাথা নিচু করে ভ্যাবলার মতো হেঁটে যাচ্ছেন লাইব্রেরির দিকে। পিঠে সেই বহুল পরিচিত ছাইরঙা ব্যাগ আর গায়ে সেই ফতুয়াটা। আচ্ছা, আপনি সব সময় ফতুয়া পরেন কেন একটু বলতে পারেন? আপনার কোনো শার্ট নাই? আপনি কি জানেন ফতুয়া পরলে আপনাকে মেয়েদের মতো লাগে? আপনার চোখের গড়নটাও অনেকটা মেয়েদের মতো, লম্বা টানা টানা ভুরু। এমন ছেলে আমার একদম পছন্দ না। ছেলেরা কেন মেয়েদের মতো হবে? কাল থেকে আপনি আর ফতুয়া পরবেন না, ঠিক আছে? আর হাঁটার সময় অত মাথা নিচু করে হাঁটতে হয় নাকি? আশেপাশে কে আছে না আছে সেটা দেখলে কি খুব অন্যায় হয়ে যায়? কি ভাবেন নিজেকে? খুব নরম সরম মানুষ ভেবে মেয়েরা আপনার প্রেমে পড়ে যাবে? প্রেমে মেয়েরা এত বেআক্কেল না, বুঝেছেন? আপনি যতই ভাবনেন না কেন, আপনার মতো হাদারাম ছেলের প্রেমে কোনো মেয়েই পড়বে না। এমনিতেই তো খুব ভাব নিয়ে থাকেন। ও আচ্ছা, আরেকটা কথা, আপনার ক্লাসমেট ওই সোনিয়া আপুর সাথে এত হেসে হেসে কথা বলার কি আছে? আর কোনো দিন যদি ওই মেয়ের সাথে হাসাহাসি করতে দেখি, তাহলে মুখে চুলের কাঁটা বেঁধে দিব। সেদিনই বুঝবেন হাসি কোথা থেকে কেমন করে বের হয়। দেখেন, আমি কিন্তু খুব একটা খারাপ মেয়ে না, দেখতে তো মোটামুটি ভালোই, নাই বা হলাম সোনিয়া আপুর মতো এত ফর্সা, তাতে কি? আমি তো আর লম্বা মুখ না। আমার চোখ দুটো নাকি অসম্ভব সুন্দর। আমি না, অনেক ছেলেই এটা বলেছে। কি বিশ্বাস হচ্ছে না বুঝি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ক্লাসমেটদের কাছে আপনি শুনে দেখবেন। তাছাড়া আমার চুলের কারণে তো আমার রুমমেটরা সবাই বলে আমি নাকি বর্ণলতা সেন। আচ্ছা, ক্লাসের ব্যালকনিতে যখন দাঁড়িয়ে থাকেন তখন একবার একটু আশেপাশে তাকালে কি হয়? আমার চোখে চোখ পড়লে বুঝি আপনার চোখ উঠবে? সেদিন তো শেষ রাতে ঠিকই আমার স্বপ্নের মধ্যে আসলেন। ছি ছি, কি লজ্জা! সে কথা ভাবলে তো এখনও আমার কান লাল হয়ে যাচ্ছে। আপনি কি জানেন, তারপরের 2 দিন আমি আর আয়নাতে তাকাতে পারিনি, এমনকি আপনার দিকেও না। ওহ, পরশু সকালে ডিপার্টমেন্টের সামনে এত মন খারাপ করে দাঁড়িয়েছিলেন কেন? আপনাকে এত মন খারাপ অবস্থায় দেখলে অন্য কারো বুঝি খারাপ লাগে না? জানেন, আপনার হাসি মুখটা দেখলে আমার বুকের ভিতর প্রজাপতিটা উড়ে উড়ে রং ছড়ায়। জীবনটাই যেন রঙিন হয়ে ওঠে। আমি কিন্তু ঠিকই ওই দিনে আপনার মন খারাপের কারণ বের করে ফেলেছি। আচ্ছা, একটা পরীক্ষায় একটু কম নাম্বার পেলে বুঝি এতটা মন খারাপ করতে হয়? আপনি না এখনো পর্যন্ত সেই বাচ্চাদের মতোই রয়ে গেলেন। কেন বড় হবেন না? একটা কথা, ক্লাস শেষে বারান্দায় আর ওভাবে দাঁড়াবেন না। জুনিয়র মেয়েরা নোট চাইলেই বুঝি সঙ্গে সঙ্গে গলে যেতে হয়? এরপর নোট হাতে কোনো দিন বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখলে না, সব নোট পুড়িয়ে দেব। খোঁচা খোঁচা দাড়িতে কিন্তু আপনাকে বেশ লাগে। এত ঘন ঘন শেভ করার কি আছে? বেশি রাত জাগবেন না, আপনার চোখের নিচে একেবারে কালি পড়ে গেছে। আর এখন থেকে নীল রঙের জিন্স প্যান্টটা আর পরবেন না, পায়ের নিচের অংশে ছিঁড়ে সুতো বেরিয়ে গেছে। এখন থেকে সবসময় টি-শার্ট পরবেন। মাঝে মাঝে ফতুয়াও পরতে পারেন, কোনো অসুবিধা নেই। ফতুয়াতে আপনাকে সামান্য একটু মেয়ে মেয়ে লাগলেও দেখতে কিন্তু হ্যাপি লাগে। মাস্টার তো প্রায় শেষের দিকে। এবার একটা চাকরির জন্য চেষ্টা করুন, নাকি সারা জীবন এভাবেই কাটিয়ে দেবেন? দেখেন, আমাকে কিন্তু অনার্স পড়া শেষ হলেই বিয়ে দিয়ে দিবে। তখন সারা জীবন কে সামলাবে আপনার মতো হাদারামকে? শুনেছি সংসার জীবন নাকি খুবই কঠিন। আমি অন্য কারো উপর ভরসা করে তো আর আপনাকে ছেড়ে দিতে পারি না, তাই না? সত্যি বলতে আপনার চাকরিটা পাওয়াটা না খুবই জরুরি। আমি জানি আমাকে ছাড়া আপনারও এক মুহূর্ত চলবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব দুজনকে তো এক হওয়ার চেষ্টা করতে হবে, তাই না? তো অবশ্যই চেষ্টা করবেন, তাড়াতাড়ি চাকরিটা নিয়ে নিবেন। কেমন? ভালো থাকবেন। ইতি আপনার বনলতা সেন। তো বন্ধুরা, কেমন লেগেছে আমার গল্পটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।